ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাই আর লোন নিয়ে যে সুদ বহন করি এই বিষয়ে একটু বলবেন। দেখেন বিরাদ ইসলাম, আমি একটা বক্তব্য দিয়েছি যে ভারতবর্ষের কাফির হলো হারবি কাফির। হারবি কাফিরের বাড়তি ব্যাংকে টাকা রাখলে বাড়তি টাকাটা সুদ হয় না, নবীর হাদিস হাদিস বলছি আমি একটু পর। তো আমার এই কেটে ওয়াহাবিরা চতুর সাইডে খাল বলে এই বক্তা, মানে ওদের যা চাপ পড়েছে জানেন আমার বক্তব্যতে, মানুষকে গুমরা করছিল। আমি তো সব দলিল আদিল্লা দিয়ে দিই মানুষকে, তো এদের উল্টা বাঁশ হয়ে যাচ্ছে। তো আমার পিছনে লাগবে কি, খুঁজতে খুঁজতে এই মশলাটা পেয়েছে। তো বাংলাদেশে ওয়াহাবিদের বাপ বসে আছে একটা, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনে হবে। এ বেটাকে জিজ্ঞাসা করা হলো ব্যাংকের টাকা কি করবো, যে ব্যাংকের টাকা সুদ, তুমি নিজে খাবে না, এই ব্যাংকের টাকা নিয়ে আমার মাদ্রাসার ইয়াতিমখানাতে দিয়ে দেবে। চিন্তা করছে নেকি পাবে, সুদের টাকা দান করলে নেকি হয়। কেউ যদি সুদের টাকার কুরবানি দেয় নেকি পাবো বলে, ও কাফির হয়ে যাবে, আর ইমান শেষ হয়ে যাবে। হারামের টাকায় নেকির আশা করা হচ্ছে কুফরি, বাহারে শরিয়াতে লেখা আছে। কথা বুঝতে পারছেন কি পারেন না? আর এ বেটা বলছে যে তুমি খাবে না, গরিব দুঃখীকে দিয়ে দিবে, ইয়াতিমখানাতে দিয়ে দিবে। তো সুদের টাকা ইয়াতিমখানায় গরিব দুঃখীকে দেওয়া যাবে? ওর বাপের হাদিস আছে এটা, শরীয়ত বাড়িতে তৈরি করছে। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদ কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে মাকহুল বলেন যে আল্লাহর নবী বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া লিখছে আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে যে কাফিরের সাথে বাড়তি টাকাটা, হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। শারা মুশকিলিল আসার কিতাবের মধ্যে লেখা আছে হাসান পর্যায়ের হাদিস। হযরত ইব্রাহিম নখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হারবি কাফিরকে 1 দিরহাম দিয়ে তার কাছ থেকে 2 দিরহাম লওয়া যায়। হারবি কাফির থেকে বাড়তি টাকা লওয়া এটা সুদের অন্তর্ভুক্ত নয়। কোন ব্যাংক যদি তাদের থাকে, কোন মুসলমান জড়িত নাই, তার অংশ নাই, সেই টাকায় রেখেছেন, সেই ব্যাংকে টাকা রেখেছেন, টাকা আপনার বেড়েছেন, এটা সুদের অন্তর্ভুক্ত নয়, এটা আপনার জন্য জায়েজ। যেমন নগদ যদি কেউ, আমি আপনাকে 5 টাকা দিয়ে 10 টাকা নিলাম, নগদ বেচা কিনা এটা জায়েজ আছে। আপনি বলেন কি করে জানেন, তো সুদ হয়ে যাবে। বাংলাদেশে গিয়ে 10 টাকা দিবেন তো বাংলাদেশের 20 টাকা পাবেন বা 30 টাকা পাবেন, ভারতের টাকার দাম বেশি। তাহলে আপনি ভারতের 100 টাকা দিলেন, বাংলাদেশের 500 টাকা পেলেন, এটা সুদ হবে? কথা বলেন, হবে না কেন? আপনি তো বেশি নিলেন। আপনাকে যদি আমি 1 কিলো আটা দিয়ে বলি তোমাকে কালকে 2 কিলো আটা দিতে হবে, এটা সুদ। আর আপনাকে যদি 1 কিলো আটা দিই 25 টাকা কিলো, আর বলি যে তোমাকে 50 কেজি আম দিতে হবে 150 টাকা কিলো, এটা আর সুদ হবে না, জাত চেঞ্জ হয়ে গেল। কথা আমার মনে হয় বুঝতে পারেননি। জাত চেঞ্জ হয়ে গেল, তার সুদ হবে না, যতই বড় দামের হোক, জাত চেঞ্জ আর সুদ হবে না। তো সুদের কিছু ডেফিনেশন আছে। এই জন্য ব্যাংকের বাড়তি টাকাটা সুদ বলা মানে মূর্খতার, পানিতে ডুবে মরে যাওয়া বাড়াবো। যেগুলো মৌলবি ভারতবর্ষে কাফিরদের ব্যাংকে, হারবি কাফির ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, ও হারাম খোরের ব্যাংকে টাকা রাখাই হারাম। আমি এমন ব্যাংকে টাকা রাখছি যে আমার টাকা থেকে সুদ বাড়বে, তাহলে ওই ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? কোন ব্যাংকে রাখতে হবে? আমানত হিসাবে। যেই টাকা রাখবে ব্যাংক ওই টাকা আপনাকে দিবে, ওই টাকা ও খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরোও দিতে পারবে না। তাহলে ব্যাংক আপনার টাকা রাখবে না, রেখে লাভ কি? আরে একটা পহরাদার রাখতে হবে, ওকে বেতন দিতে হবে, লস। তো যে বলবে ভারতবর্ষের ব্যাংকের টাকা বাড়তি টাকাটা সুদ, তাহলে ওর রাখাটাও হারাম হবে। আর বাড়তি টাকাটা এরা কি করবে, আমরা গরিব দুঃখীকে দান করে দিই। তোরা তো হারাম কর, ও সুদের টাকা গরিব দুঃখীকে দান করিস, আমরা হালালের টাকা দান করি, তো কে ভালো হলো বাবা? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা। বুঝতে পেরেছেন? এই জন্য ভারতের ব্যাংক বাড়তি টাকাটা সুদে গণ্য হবে না। আমি একজন